Chips it to the far post, Mbappe's header, and Camavinga. গতকালকে 3টা গোলের মধ্যে সবগুলা গোলই দুর্দান্ত ছিল, বাট আমার কাছে আমার কাছে সবথেকে ভালো লাগছে হচ্ছে সেকেন্ড গোলটা। কারণ ওই গোলটাতে একটা টিম ওয়ার্ক ছিল। ট্রেন্টের ক্রস, এমবাপের হেডে অ্যাসিস্ট এবং কামাভিঙ্গার গোল। তো এই তিনটা মিলিয়ে একটা মানে টিম কম্বিনেশন ছিল, মানে পুরা গোলটাই ছিল টিম কম্বিনেশনের ফল। তো যাই হোক, আপনার কাছে কোনটা ভালো লাগছে এটা নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো গতকালকের ম্যাচ কেমন দেখলেন? গতকালকে রিয়াল মাদ্রিদ টানা 4 ম্যাচ পর জয়ের মুখ দেখলো। রিয়াল মাদ্রিদ যদি গতকাল জিততে না পারতো তাহলে হয়তো জাভি আলোনসোকে স্যাক করা হতো। এটা আগে থেকে বলা ছিল যে গতকালকের ম্যাচ রিয়াল মাদ্রিদের পক্ষে জিতাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কালকে যদি জিততে না পারতো তাহলে হয়তো জাভি আলোনসোকে স্যাক করা হতো। আর গতকালকের ম্যাচ দেখে খুবই ভালো লাগছে। মেন কথা হচ্ছে গতকালকে একটা টিম ওয়ার্ক ছিল ম্যাচের মধ্যে। আর আমি বারবারই বলি, একটা ফুটবল টিম কখনোই টিম ওয়ার্ক ছাড়া জিততে পারে না, কখনোই সিঙ্গেল ব্রিলিয়ান্সে জিততে পারে না। যদিও সিঙ্গেল ব্রিলিয়ান্সের কথা যদি বলি তাহলে এমবাপ্পের কথা অবশ্যই উঠে আসে। বাট গতকালকে প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে থিবো কর্তোয়া, সে তো প্রতিদিনই ভালো খেলে। রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা প্লেয়ার ফ্লপ থাকলেও থিবো কর্তোয়া সেই দিনও জ্বলে ওঠে। থিবো কর্তোয়া আলাদা লেভেলের একজন প্লেয়ার। এখন ইকার ক্যাসিয়াসের কথা আর কি বলবো। ইকার ক্যাসিয়াস যে লেভেলের গোলকিপার ছিলেন, অবশ্যই গোট ছিলেন, আমার খুবই পছন্দের একজন গোলকিপার। বাট থিবো কর্তোয়া কোনো অংশে ইকার ক্যাসিয়াসের থেকে কম না। তো যাই হোক, গোলকিপারের অংশ বাদ দিয়ে আরেকটা প্লেয়ার যে ছিল আর্নল্ড, যদিও দুঃখের বিষয় হচ্ছে গতকালকে তিনি হামস্ট্রিং ইনজুরিতে পড়ে এই বছর হয়তো আর তাকে দেখা যাবে না। এটা একটা দুঃখের বিষয়। কিন্তু গতকালকে সে যে বলগুলো দিছে, যেসব ক্রসগুলো করছে, অমায়িক ছিল, জাস্ট অমায়িক ছিল। আর এমবাপ্পের কথা তো বলার কিছু নাই, 2টা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। গতকালকে ভিনিসিয়াস জুনিয়রও অনেক ভালো খেলছে। মেন কথা হচ্ছে কি, গতকালকে টিমের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল। আর ভিনিসিয়াস জুনিয়র যখন সাবস্টিটিউটে উঠে যান, তখন যখন জাভি আলোনসোকে জড়িয়ে ধরে, এটা দেখে আরো শান্তি লাগছে। কারণ ভিনিসিয়াস জুনিয়র আর জাভির যে ঝামেলা, এটা তো আমরা সবাই জানি। এটা টুকটাক রিয়াল মাদ্রিদের ফ্যান ব্যতীতও অনেক মানুষ জানে যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে জাভি আলোনসোর একটা ঝামেলা চলতেছে। তো কালকে এই জিনিসটা দেখার পর একটু শান্তি লাগছে যে না, তাদের মধ্যে যদি ঝামেলা ঠিক হয়ে যায় তাহলে রিয়াল মাদ্রিদ এর যে অ্যাটাক আছে, এই অ্যাটাককে মানে থামানো খুব কষ্টকর হয়ে যাবে ডিফেন্ডারদের পক্ষে। এবং ডিফেন্সেও ভালো। ও আরেকটা প্লেয়ারের কথা না বললেই না, সেটা হচ্ছে এডার মিলিটাও। এই প্লেয়ারটা যে 2বার এসিএল ইনজুরিতে পড়ছে, এই জিনিসটা আসলে তাকে থেকে বোঝার কোনো উপায়ই নাই। যেখানে ফুটবলাররা সব থেকে বেশি ভয় পায় এসিএল ইনজুরিকে, সেই এসিএল ইনজুরি থেকে উঠে আসার পরও এডার মিলিটাও কিভাবে এত ভালো খেলতেছে এটা আসলে সে নিজেই জানে। আসলে আমরা কেউ কল্পনাও করতে পারি নাই, মানে রিয়াল মাদ্রিদ ফ্যান কেন, যে কোনো ফ্যানের কাছে আপনি জিজ্ঞেস করলে তারা হয়তো বলতে পারবে যে এসিএল থেকে উঠে আসার পর যে এত ভালো খেলতে পারে একটা প্লেয়ার, সেটা আসলে এটার মিলিটাওকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। তো যাই হোক, গতকালকের ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতছে, যদিও এখন লা লিগায় 2 নম্বরে আছে। তো সামনের যতগুলো ম্যাচ আছে, যদি এই লেভেলে খেলতে থাকে, এইভাবে খেলতে থাকে, টিম ওয়ার্ক করতে থাকে, তাহলে রিয়াল মাদ্রিদকে থামানো দায় হয়ে যাবে। আমাদের হাতে সামনে আরো এল ক্লাসিকো আছে, আরো ভালো ভালো ম্যাচ আছে। ম্যানচেস্টার সিটির পক্ষেও বিপক্ষেও একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের। তো যাই হোক, এগুলা সবই আমাদের জিততে হবে, যদিও হচ্ছে বার্নাব্যুতে খেলা। তারপরও এখন দেখা যাক কি হয়। ও, গতকালকের আরেকটা বিষয়, গতকালকে 3টা গোলের মধ্যে সবগুলা গোলই দুর্দান্ত ছিল। বাট আমার কাছে আমার কাছে সব থেকে ভালো লাগছে হচ্ছে সেকেন্ড গোলটা। কারণ ওই গোলটাতে একটা টিম ওয়ার্ক ছিল। ট্রেন্টের ক্রস, এমবাপের হেডে অ্যাসিস্ট এবং কামাভিঙ্গার গোল। তো এই তিনটা মিলিয়ে একটা মানে টিম কম্বিনেশন ছিল, মানে পুরা গোলটাই ছিল টিম কম্বিনেশনের ফল। তো যাই হোক, আপনার কাছে কোনটা ভালো লাগছে এটা নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আশা করি আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে।